السلام عليكم ورحمة الله. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد. আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ভিতরে ইরশাদ করেন, তোমরা আমার নিয়ামতের শুকর আদায় করো, আমি আল্লাহ তাআলা তোমাদের নিয়ামতকে বাড়িয়ে দেব, আর যদি তা না করো আমার আযাব ভয়াবহ কঠিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা দেখাই দিয়েছেন যে আল্লাহ তাআলা কীভাবে আমাদের উপরে শুকর করলে আল্লাহ তাআলা আমাদের বরকতকে বাড়িয়ে দেন। এই জন্য আল্লাহ তাআলা আমাদের নির্ভরশীলতার উপরে, মানুষের উপর নির্ভরশীলতাকে কমাইতে বলছেন, আল্লাহ তাআলার উপর ভরসা করাকে জরুরি করছেন। দেখেন, কিছুদিন আগেই ভারতের পেঁয়াজ ছাড়া, ভারতের রসুন ছাড়া আমাদের চলতো না, আর ভারতের পেঁয়াজ রসুন বয়কট করার খাতিরে আল্লাহ তাআলা আমাদের জমিনের ভিতরে এত উর্বরতা দান করছেন যে আমাদের পেঁয়াজ রসুনের দাম একেবারে তলানিতে, যেটা 2-10 বছরেও দেখা যায় নাই। এই জন্য মানুষ যখন আল্লাহ তাআলা নিয়ামতের শুকর আদায় করবে, আল্লাহ তাআলা তার জমিনের উর্বরতাকে বাড়িয়ে দিবে, সমস্ত কিছুকে প্রশস্ত করে দিবে। এই জন্য আমি বাংলাদেশের সমস্ত যুবক ভাইদেরকে বলতে চাই, তারা যেন ইন্ডিয়ার সাথে সম্পর্ক করার ক্ষেত্রে বিশেষ নজর রাখে, কারণ তারা আমাদের কখনো বন্ধু না। সামান্য মুস্তাফিজুর রহমান একজন খেলোয়াড়কে তারা সহ্য করতে পারে না, আর বাংলাদেশের গোটা জাতিকে, গোটা মুসলিম জাতিকে তারা কীভাবে সহ্য করবে? এই জন্য ইন্ডিয়ার সমস্ত কিছুকে আমাদের বয়কট করা উচিত। এই জন্য আমি পুরো বাংলাদেশের যুব সমাজকে বিশেষভাবে অনুরোধ করব, তারা যেন বাংলাদেশের প্রতিটা বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক, যুব সমাজ এবং শিক্ষিত অশিক্ষিত সমস্ত মানুষকে আমি বিশেষভাবে আবেদন করব, যেন বাংলাদেশে মানুষ যেন ইন্ডিয়ার প্রতিটা জিনিসকে বয়কট করে। আমরা যদি প্রতিটা জিনিসকে বয়কট করি, তা আল্লাহ তাআলা আমাদের বরকত দান করবে। এই জন্য আমরা তাদের সমস্ত জিনিস আমরা আজ থেকে বয়কট করার সিদ্ধান্ত নিই, আর এই সিদ্ধান্তে যুবকরা যদি এগিয়ে আসে, তাহলে অল্প সময়ের ভিতরে সব কিছুই সম্ভব। এই জন্য আমি বাংলাদেশের যুবকদের অনুরোধ করব, তারা যেন এই ভিডিওটা সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য, যাতে প্রত্যেকটা মানুষ সচেতন হয়, আর তারা যেন ইন্ডিয়ার চক্রান্ত থেকে বাংলাদেশকে হেফাজত করতে পারে। এই জন্য আল্লাহ তাআলার উপর ভরসা করব যে আল্লাহ তাআলা আমাদেরকে, সমস্ত মানুষকে যেন দিনের জন্য কবুল করে, সাথে সাথে অন্যের উপর নির্ভরশীলতাকে কমায় আল্লাহর উপর ভরসা করলে আল্লাহ তাআলা আসমান ও জমিনের দরজাকে খুলে দিবে। এই জন্য আপনাদের কাছে অনুরোধ যে আমরা যা কিছু চাইবো আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নেব, এবং আমরা নিজেদের দেশে নিজেদের জিনিসকে বাড়াবো এবং নিজেরা সচেষ্ট থাকব, নিজেদের দেশের জিনিস নিজেরাই ক্রয় করব। তাহলে আমাদের টাকা, আমাদের সম্পদ বিদেশ যাবে না, আর আমাদের সম্পদ নিয়ে তারা প্রাচুর্যের পাহাড় বানাইতে পারবে না। এই জন্য যুবক সমাজ জেগে উঠতে হবে, যুবক সমাজকে জেগে উঠতে হবে। বিশেষ করে ভারতের বিরুদ্ধে আমাদের আন্দোলন চলতে থাকবে, যাতে করে ভারত আমাদের ক্ষতি করতে না পারে। এই বলে আমি সংক্ষিপ্ত কথাকে শেষ করছি। এই ভিডিওটা সবাইকে সারা বাংলাদেশ ছড়াই দেওয়ার জন্য, সারা পৃথিবীতে ছড়াই দেওয়ার বিশেষভাবে অনুরোধ করছি।